আল্লাহ আর সহ্য করতে পারবে না। আমার আল্লাহকে একটা ওই দিকে একটা গর্জন আসবে, জাহান্নামে একটা আওয়াজ দিবে, আল্লাহ আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার জাহান্নামী ব্যক্তিগুলো আমাকে দাও। জাহান্নামকে আল্লাহ বলবে একটু সবুর কর, আমার জাহান্নামী ব্যক্তিগুলো আমি তোকে দিব রে জাহান্নাম। জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে, নবী এদিকে সেজদাতে। আমার নবী বলবে আল্লাহ আল্লাহ গো আমার উম্মতের জন্য আমি উহুদের ময়দানে দমদার শহীদ করে দিয়েছি, আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছি, আমি আমার উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছি, দুনিয়ার কোনো সুখ চাই না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমি কোনো সুখ চাই না আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন একবার। বাবা গো আমার নবী সেই দিন বাবা বলবে যে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওরে নবীর গোস্তাকের দল, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন জিনিস, আরে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। ওরে মরে নাই রে মরে নাই রে শুইয়া আছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। নবী যদি ইচ্ছা করত থাকতে পারতো আর সবরে, ওরে উম্মতের কারণে নবী শুইছে মদিনাতে, উম্মতের কারণে নবী শুইছে মদিনাতে। ওরে মরে নাই রে শুইয়া আছে, আর বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। এ আমার কালেমার ভাইরা, এ হাবাসপুরের মুসলমানেরা শুনেন গো বাপ, ও আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার কালেমার ভাইয়েরা, একটু দিলখানা নরম করে দেন বাবা। আমার নবীজি আল্লাহকে বলবে একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফারিস্তারা রে আমার এই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। বাবা ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। এখানে একটা মূল্যবান কথা আছে বাবা, একটু নজর দিবেন, একটু গানটা খাড়া করে রাখবেন বাবা, এটা মূল্যবান কথা আছে। এ কালেমার ভাইয়েরা, এ মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলবে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ, ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। আমার আল্লাহর কুদরতি হাতের বাবা ২ ফুটা পানি ওই ফারিস্তাদেরকে দিয়া বলবেন, ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন আল্লাহ, যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ। আমার আল্লাহ বলবে এটা হইল, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হবে হায়াতের পানিও না, এটা টিউবওয়েলের পানি না, এটা পুকুরের পানি না, এইটা হলো ওই তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় জলসা হচ্ছিল, সেখানে তাইজুল ইসলাম বয়ান করেছিল জাহান্নামের, আর সেখানে চোখের পানি ছেড়ে দিয়েছিল। এই পানিটা হইল সেই চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো ও সোনা মানিকেরা, তাই যখন নামাজ পড়বেন বাবা, যখন আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ছেড়ে দিবেন। গুনায় গুনায় আমাদের কালটা পাথর হয়ে গেছে, আমাদের চোখে পানি আসে না। আমার নবীর জীবনী পড়ে দেখুন সারা জীবন কান্না, হযরত উমর ফারুকের জীবনী পড়ে দেখুন সারা জীবনটা কান্না। আরে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাবা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন, তারপরেও সারা জীবনটা কান্না আর কান্না। আজ যুবকরে, এ যুবকেরা, আজ তুমি আজ ইসলামিক জায়গায় আসতে
রাজি না রে ভাই। সোনা মানিকেরা সারা দুনিয়া চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। ওরে ভাই রে, আমাদের মাথার তাজ, আমাদের শিরোমণি, আমাদের মাথার তাজ, আমাদের শিরোমণি, আমাদের আকাবির আজ কয়দিন হয়ে গেল আমাদের সালমান আজহারিকে বাবার গ্রেফতার করে নিয়েছে। কতই না কষ্ট দেয় রে বাবা রিমান্ডে নিয়া। আজকে নজর নাই রে ভাই, তোমার দেখার কোনো খবর নাই, নিজে কেমনে বাঁচবা এটাই ভাবছো। কিন্তু যুবক রে না রে না, আজকে ওনার পালা, কালকে যে তোমার পালা, এটা মাথায় রেখো ভাই। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যালো হ্যালো বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, আমি এই মাইক ঠিক করো, মাঝখানে এরকম করলে হয়। বাবাজি, আমার ভাইজান, আমার পর্দার আড়ালের মা খালারা, আমি আপনাদের কাছে এতক্ষণ যে বায়ানটা করছিলাম, সেই বায়ানটা আপনারা, এটা অনেক লম্বা কাহিনী, কিন্তু বাবাজি আমি আপনাদেরকে আরেকটা 5 থেকে 7 মিনিটের মধ্যে ছোট্ট একটা জীবনী আমি তুলে ধরছি বাবা। একটু ভাই ও যুবকেরা, আজকের দিনের অবস্থা দেখে আমি বলছি, যখন আমাকে আমার এই মাদ্রাসার মৌলানা সাহেবেরা নিয়ে আসছেন বাবা, তো ব্যারিকেড করে এত ভিড়, তারপরও রাস্তায় আসতে পারা যাচ্ছে না, এমন অবস্থা। কিন্তু এখানে এসে দেখলাম এখন তো আল্লাহর মাশাআল্লাহ অনেক যুবকেরা বসে আছে, আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এখন অনেক যুবক কিন্তু তখন ছিল না বাবা। কিন্তু বাবা রে, এই যুবক ভাইয়েরা, তোমাদেরকে নিয়ে আমার ওয়াজটা, আজকে আমার এই যুবকগুলাকে নিয়ে ওয়াজটা, এই বক্সটা ঠিক করো ভাই, বক্সটা ঠিক করো বাবাজি। আমার সোনা মানিকেরা, আমার ভাইয়েরা, আমার কলেমার ভাইয়েরা, যাই হোক আমার এই যুবকেরা, আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে কথাগুলা বলছি। যুবক, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশ্মন না ভাই, তুমি আমার কালেমার ভাই। তুমিরা যদি এই মাদ্রাসার জন্য আগিয়ে আসো ভাই, আজ এই মাদ্রাসাটাকে আমি অনেক দিন ধরে চিনি, কিন্তু আমি উঠার পূর্বে 3টা বাচ্চা ছেলেকে আমার নিজাম ভাই এমন শিক্ষায় শিক্ষিত করেছে, দেখলেন তো নাকি? হ্যাঁ, আমাদের মুসলমানের ভিতরে দেখবেন যারা জেনারেল শিক্ষিত ছেলে, এরা মাদ্রাসার পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে টিটকারি মস্করা করে না গো? কিন্তু ওই বেহায়া বেলাজা বেশরম, ওকে যদি বলা হয় যে তুই আউযুবিল্লাহটা ঠিক করে বল দিনি, তুই তো মুসলমানের ছেলে, তোর বাপ মুসলমান, তোর মা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, তুই পরদিনই বিয়ে করতে চলে যায় হুজুর, ড্যাং 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 করতে বিয়ে করতে চলে যাবে। মাথায় এমন টুপি দিয়েছে রে ভাই, বিয়ে করা টুপি গেলেন দেখেন নি গো? হ্যাঁ, বিয়ে করা টুপি গেলে এমন টুপি দিয়েছে। এখন নিজাম হুজুর যতক্ষণ কালেমা না পড়ায় ততক্ষণ পর্যন্ত ওর মুখ দিয়ে কালেমাই বাড়ায় না, যদিও এই বারবার ঘুরিয়ে বুলিয়ে দেয়, ওর মুখ দিয়ে আলামুন তালামুন বাড়ায় না, বারবার বলতে হয়। সেই ছেলেতে একটা মাদ্রাসার তালিবুল ইলমকে তারা টিটকারি করে, মস্করা করে, ঠ্যাং খাওয়া মৌলবি বলে না? হ্যাঁ, আর তার জন্য আমি বলি, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। যুবক রে, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা ঠিক না বে ঠিক রে ভাই? আমার মার বিয়া কে পড়াইছে?
কোনো না কোনো মৌলবীতে নিজামের মতন, হ্যাঁ, কোন মৌলবীতে পড়াইছে তো আমার মার বিহা। যদি এই মৌলবী যদি আমার মার বিহা না পড়াইতো, আমি হালাল দাদা হতো না হারাম দাদা হতো? কথা বুঝছেন না? হ্যাঁ, তাই কবি বলছেন, ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, সেই মোল্লা রে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লা হারা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না, এই মোল্লা হারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে ইমাম সাহেবের দ্বারে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, ওরে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তুমি ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মৌলবীরা ছাড়া তোকে দাফন করবে না। বাবারা, আমার ভাইরা, আমার যুবক ভাইরা, তাই আমি বলবো যে আজ তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার দিকে নজর করতে এখানে আসো ভাই, তোমাকে বিনা পয়সাতে পড়ানো হবে। ও মুসলমান, তারপরে তুমি কোরআন শিক্ষা করো, ইসলাম শিক্ষা করো। ভাইয়ের আমার সোনা মানিকেরা, আমি 5টা মিনিটে একটা কথা বললে বাবাজি কথা বলছি, যেটা শুনো যুবকদেরকে নিয়ে। এই যে আমার যুবকেরা বসে আছে, এই ভাইগুলাকে নিয়ে আমার কথা, আমার যুবক ভাইদেরকে নিয়ে কথা। ও যুবকেরা, তোমাদের মতন যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে রক্ত দিয়ে বিবিকে বিধবা করে সন্তানকে এতিম করে দিয়ে আমার নাবিজির সঙ্গে, তারা আমার নাবির সঙ্গে থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা, মুতার প্রান্তরে বাবা লড়াই হবে, যুদ্ধ হবে, তো ওদিকে কাফেরদের সৈন্য হলে, যুবকেরা, হ্যাঁ মুসলমান যুবকেরা শুনো, ওদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষরও বেশি, আর আমার নবী বানালেন মাত্র 3000। কত হাজার? 3000। এই 3000-এর ভিতরে আবার 3টা বাবা সেনাপতি বানালেন। প্রথমে বললেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপর বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপর বলছেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আর আমাদের এই সমাজে কতবার মৌলবীরে ডাকলো যে ভাইরে ভিতর আয়, ভিতর আয়, আসে না ভাই, আসে না। যেমন বিপদে পড়বে হুজুরিরে দোয়া করেন, তাবিজ করে দেন, ইয়া করে দেন, ওয়া করে দেন, কত রকমের তখন যে হবে। কিন্তু বাবা এখন ডাকছে, এখানে আসো, শিখো, এদিকে নাই। পাপড় খাবে, তোর পাপড় খাওয়া শিখাবে যা কবরে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, মোতার প্রান্তরে যখন যুদ্ধ হবে, এই 3 জনকে সেনাপতি বানায়া নবী বললেন, তোমরা বাড়ি চলে যাও, বাড়ি থেকে সালাম করে এসো। যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া দিয়েছে, আমি আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে বলে, বিবি রে, ওরে আমার বিবি, আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করেছি গো বিবি, বিবি গো, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, বিবি তুমি আমাকে মাফ করে দাও, আমাকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ওই বিবি বাবা আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি একটুও বাধা দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে তুমি বাড়িতে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে দিলেন। আস্তে আঘাত করে বলছে, বিবি রে,
উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে, ওরা বিবি আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, মাঝকার পিলিয়ার হইলাম আমি রে বিবি। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা, তারা কেমন মানুষ ছিল দেখেন। এবার যখন স্বামী বেরিয়ে চলে আসছে, ছোট ছোট বাচ্চাগুলো আব্বু গো আব্বু গো বলে বাবা পিছনে পিছনে দৌড়াই। একটা বার ওই জাফর বিন আবু তালিব বাবা ফিরে তাকালেন না, কারা কান্দে বাবা গো। আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে, নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি বাবা, বাসক সজ্জার রাত্রি। আমরা হলে কত ফতুয়া জারি হতো, এই নতুন বিবাহ করে হলুদ গায়ে বের হতে হয় না, কত কিছু রে বাবা। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে, বিবিকে সালাম দিয়া বলা, বিবি রে আমি তোমার স্বামী এসেছি, একটা কথা শোনো, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি একটাবার ডাক দিয়ে বলে, স্বামী আল্লাহ আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধা দিব না। স্বামী গো, ও স্বামী, আপনাকে আমি নতুন বিবাহ করেছি, কোন রকম একটু দেখেছি, ভালো করে দেখতে পাই নাই, একটা বার আপনি বাড়ির ভিতরে আসেন গো স্বামী। স্বামী গো, আপনাকে আমি একটা নজর দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, বিবি আমি যদি ঘরের ভিতরে যাই, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি গো, আমি ঘরের ভিতরে যাব না। কেমন বিবি দেখেন, বিবি বলে, ও স্বামী খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনাকে কোনো ভালোবাসা নিবেদন করব না, একটা বার শুধু দেখে রাখতে চাই, কিয়ামতের দিন যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে কিয়ামতের মাঠে নয়, ধৈর্য ধারণ করে যদি তুমি দুনিয়া করতে পারো, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে শুরু হলো লড়াই, যুদ্ধ রে বাবা। শোনা রে ও যুবকেরা, তোমাদের মতন যুবক এবার জাহিদ বাবা শুরু হলো। কলা গাছ ঝুড়া করে ছুটতে ছুটতে বাবা একটা সময় জাহিদকে ঘেরাও করে তাকে শহীদ করে দিল। এবার জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি, এক হাতে ইসলামের পতাকা। বাবারে যুদ্ধ করতে 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 জাফর বিন আবু তালিবের একটা হাতে বাবা যখন আঘাত করে দিল, এক হাত কেটে জমিনে পড়ে গেল, আর এক হাতে যখন আঘাত করলো রে ভাই, আর এক হাতও কেটে জমিনে পড়ে গেল। পাশের একজন সাহাবীকে ডাক দিয়া বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে যে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, মুখে কামড় দিয়া ইসলামের পতাকাটা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হাবাসপুরের মুসলমানেরা, এরা আমার কালেমার ভাইয়েরা, যুবকেরা, আজকে আমরা সবাই মুসলমান রে ভাই। আমি আপনাদেরকে হাত কাটতেও বলি নাই, পাও কাটতে বলি নাই, একটাই অনুরোধ করব ভাই রে, 5 ওয়াক্ত নামাজ পড়। আর ভাই আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। ওরে যুবক,
এই সম্পদে তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না রে ভাই, এই সম্পদে তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না। আমি আপনাদেরকে বলবো আজকের দিনে হাত কাটিয়েন না বাবা, পাও কাটিয়েন না। আমি বাবা সারা পশ্চিম বাংলাতে কোথায় বাবা রে মালদা জেলা, কোথায় দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাবা বিহার কাটিহার ও মুসলমান, হুগলি বীরভূম নদিয়া, কত জেলায় গেলাম রে বাবা। কোন জায়গায় আপনার 20,000 টাকা বলি, কোন জায়গায় 30,000 টাকা বলি। আজকে আপনাদেরকে অত বলবো না। আমি আপনাদের এখানে এই আপনার তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য বাবারে একটা আমি মর্দে মুজাহিদকে দেখতে চাই। একজন ব্যক্তি কেউ আছেন গো আল্লাহর বান্দা, ইসলামের জন্য কোরআনের জন্য রে বাবা, ইসলামের জন্য কোরআনের জন্য মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য। এ মুসলমান ভাইরা, আজ দুনিয়া চাইছে কোরআন পুড়িয়ে দাও, মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। ও বাবা গো, আজ আমার মুসলমান ভাইদের কাছে আবদার রে ভাই, একটা মর্দে মুজাহিদ আমার ডানে বামে সামনে পিছনে যে যেখান থেকে পারবেন কোন আল্লাহর বান্দা আছেন গো, একজন ব্যক্তিকে আমি বলতে চাই, একজন ব্যক্তি বলবেন হুজুর গো আমার জান আছে মাল নাই, তবে এই টাকাটা আমি আস্তে আস্তে এই মাদ্রাসাতে দিয়ে দেব। একজন ব্যক্তিকে বলতে চাই মাত্র 10,000 টাকা আল্লাহ রাস্তায় এই তাকিয়া মাদ্রাসার জন্য একটু দান করবেন বাবা। কোন আল্লাহর বান্দা আছেন গো, কোন আল্লাহর বান্দি আছেন? কোন আমার মা যদি পারেন, আপনাদের এখানে এসেছিলাম বাবা, একটা পঞ্চানপুর বলে একটা জায়গা আছে নাজিরপুরের পাশে, ইসলামপুর থানা। এ মুসলমান একজন মহিলা একাই বাবা 60,000 টাকা দিল, নগদ টাকা। বাবা আমি 60,000 বলি নাই, আপনাদের কাছে মাত্র 10,000 টাকা। একটা বান্দা আল্লাহর বান্দাকে এই তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য আমি দেখতে যাই। আমি জানি না বাবা আল্লাহ কাকে কবুল করবে, আল্লাহ কাকে যে কবুল করবে। এ মুসলমান আমার যুবক ভাইয়েরা, ও কালেমার ভাইয়েরা, কোন দরদি আছেন গো, কোন দরদি ভাই আছেন, কোন দরদি বাবজি আছেন বাবা, কোন ডাক্তার মাস্টার? ও বাবাজি কত টাকা কত পয়সা ইধার উধার ফুরিয়ে যায় রে বাবা। আজকে নাবির ঘর মাদ্রাসা, আজকে তাকিয়া হাফিজিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসায় বাবা আল্লাহর কালামকে পড়ানো হয়, যেই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, যেই মাদ্রাসায় আলেম বানানো হয়, যেই মাদ্রাসায় বাবা রে হাফিজ বানানো হয়, আজকে দেখবেন তার ফলাফল কত বছর আপনারা দিয়েছিলেন, আজকে তার ফলাফল আপনারা দেখতে পাবেন বাবা। আজকের দিনে দেখতে পাবেন। আমার পরপরই মনে হয় শুরু হবে রে বাবা, আমার পরপরই শুরু হবে। কি শুরু হবে? মাথায় পাগড়ি দেওয়া, হাফেজ ফারেকের পাগড়ি বাবা। ও সোনা মানিকেরা, আপনাদের দেশের যে সম্পদ, আপনাদের দেশের গৌরব, এই গৌরব মাদ্রাসার জন্য এমন কোন দরদি ভাই আছেন গো, এমন কোন দরদি আব্বা জান আছেন গো? আপনার আব্বা জান কবরে, আপনার জনম দুঃখিনী মা কবরে, আপনার দাদা কবরে, আপনার দাদি কবরে, এমন কোন আল্লাহর বান্দা এখান থেকে একজন একটু দাঁড়িয়ে যাবেন, একটা তাকবীর দিব রে বাবা, একটা তাকবীর দিব, একটা তাকবীরের সাথে সাথে একটু দাঁড়িয়ে যাবেন বাবা, যে আমি দিব ইনশাআল্লাহ। বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে 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 আমি মাদ্রাসাতে দিয়ে দেব। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই গো, এমন কোন আল্লাহর বান্দা নাই নাকি? কোন ডাক্তার ভাই, কোন মাস্টার ভাই, কোন আব্বা জান, কোন দরদি ভাই আমার সোনা মানিকেরা, কত টাকা কত পয়সা ইধার উধার চলে যায় রে বাবা। আজকে মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পেতেছি। যদি এখনই একটা পেশাব বন্ধ হয়ে যায়, একটা যদি কোনো বাচ্চার পেশাব বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নেবেন, যত টাকা লাগে তত টাকা দিবেন, কিন্তু আপনাকে নিয়ামত আমার আল্লাহ পেশাব করাছেন। এমন কোন আল্লাহর বান্দা নাই গো, এমন কোন আল্লাহর বান্দা, শুকরিয়া আল্লাহর কোন বান্দা নাই নাকি যে 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দেবার মতো? রূপ যৌবন যদি, রূপ যৌবন যদি এ ভাইরে থাকে অহংকার, আর গরু স্থানে যায়া দেখো হাল তো থাকার। ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, আর রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া।
যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান ভাইরা আমার ও সোনা মানিকেরা, এমন কোন আল্লাহর বান্দা নাই গো, একজন ব্যক্তি হবে না এই দেশে, একটা ডাক্তার কি একটা মাস্টার কি একজন ব্যবসায়িক ভাই, কোনো ভাই নাই যে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য মাত্র 10,000 টাকা দেবার মতো কোনো আল্লাহর বান্দা নাই এই হাবাসপুর এলাকায়। সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আপনার আব্বা জান কবরে আছে গো বাপ, দোয়া করেন আমি জোশটি বছর দিয়ে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম গো আপনার? এই মাদ্রাসার ছাত্র নিজামুদ্দিনের আব্বা। এই মাদ্রাসার ছাত্র। যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ওখানে নামটা লেখান, দাগ খতিয়ান না লেখালে আবার ঠিক পাওয়া যায় না। তো নিজামুদ্দিনের আব্বা আপনি নাকি? সুবহানাল্লাহ। এই মাদ্রাসারই একটা ছাত্রের আব্বা। দেখেন বাবা গো, সবাই মাদ্রাসায় পড়াতে পারে না রে বাবা। নিজের সন্তানের জানাজা পাওয়া সবার ভাগ্যে জুটবে না। তো নিজামুদ্দিনের আব্বা মাদ্রাসার ছাত্রের আব্বা, উনি বলছেন জ্যৈষ্ঠ মাসে ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। নিজামুদ্দিনের আব্বা 10,000 টাকার দাদা ধরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমি বলেছিলাম একজন ব্যক্তি আসেন একটা তাকবীর দিব, তো তাকবীরের সাথে সাথে ওই ব্যক্তিটা বাবা এসে কাঁদতে শুরু করে দিল। এই কান্নাটা দেখে বুকটায় মায়া লেগে গেল। আসেন তার জন্য একটু আমরা দোয়া করি। আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাহমুদ গো, নিজামুদ্দিনের আব্বা জান বৃদ্ধ হয়ে গেছে। আয় আল্লাহ এই মাদ্রাসার দিকে তাকায়া নিজামুদ্দিনের আব্বা 10,000 টাকা আল্লাহ গো এই তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য দান করেছে। ওগো দয়ার মালিক আল্লাহ গো, উনি বলছেন বড় কষ্ট করে আমার সন্তানকে আমি পড়াই। আয় আল্লাহ টাকা থাকলে সবাই টাকা দান করতে পারে না গো আল্লাহ, এটা গরিব মানুষ এসে বলে আমি 10,000 দিব। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ নিজামুদ্দিনের আব্বার আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তার আব্বা তার আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আয় আল্লাহ তার সন্তানটাকে আল্লাহ তুমি সুশিক্ষায় শিক্ষিত করিও। আল্লাহ গো তার সন্তানের জন্য যেন সে মাথা উঁচা করে বাঁচতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন সুবহান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি শোনা, এখানে কালেকশন শুরু হয়েছে, অনেকেই উঠতে শুরু হয়ে গেছে। দেখেন অনেকেই শুরু হয়ে গেছে, নিজেকে খুব চালাক মনে করে, বুঝতে পারলেন? এক মুড়ল ভাই, কথাটা শুনেন একটু বুঝেন। আপনি দিতে পারবেন না ঠিক আছে ভাই, জোর করে মাদ্রাসা মসজিদ গোরস্থান জোর করে কোনো টাকা নেয় না ভাই। তবে একটা শুনেন, এক মুড়ল খুব নিজেকে চালাক মনে করে, গোটা দেশের বিচারাদি করে মুড়ল মানুষ। তো এখন আগে তো আমরা বাড়িতে পায়খানা ফিরতাম না মাঠে বদনালি চলে যেতাম। তো মুড়ল এখন ভাই ফুটিয়ে একটা বদনালি চলে গেছে পায়খানা ফিরতে। তো ফুটিয়ে বদনাই পায়খানা ফিরিয়ে পায়খানাতে পানি তো খরচ করতে হবে নাকি? পানি খরচ করা লাগবে না? তো পানি যখন খরচ করতে যাই দেখছে যে বাবা বদনাতে পানি নাই, ফুটিয়ে বদনা পড়ে গেছে। তো যখন এবার মুড়ল বলছে হারে আমি সারা দেশের আমি বিচার করি, যত ভগবানগুলা এলাকার যত গ্রামের বিচারে আমাকে ডাকে, কেউ কোনোদিন আমাকে ঠকাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। বদনাকে ওই বলতে তুই কাল যে কি করে ঠকাস তাও দেখবো। মুড়ল বলছে তুই কাল যে কি করে ঠকাস আমি সেটাও দেখবো। পরের দিন বাবা ওই বদনাতে করে পানি নিয়ে আবার গেছে। এবার বলছে কাল তো তুই আমাকে ঠকালছিস, আজ কি করে যে ঠকাস সেটাও দেখবো। তখন
এবার বলছে আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব। এ বাবা ঠকলো কে গা মোড়লি তো ঠকলো নাকি? হ্যাঁ ভাই, কেউ তুমি ভাবছো যে কেউ দেখে না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। কিরাম কুবির হ্যাঁ কুবির কুবির কুবির, সুবহানাল্লাহ। ক টাকা দিলেন? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহ আপনার দানকে কবুল করুক। ঠিক আছে, যান বসেন বসেন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, আমি একজন বাবজিকে ডেকেছিলাম, একজন ভাইকে ডেকেছিলাম যে 10,000 টাকা। বাবা আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে, আপনার জন্য কিন্তু একটা, আপনি হলেন মুজাক্কার, একটা মোয়ান্নাস কিন্তু তৈরি করেছে আল্লাহ। মানে একটা পুরুষ, তার পাশাপাশি একটা মহিলাও আছে, জোড়া জোড়া আছে না নাই গো? আমি যেমন আছি, আমার পাশে কিন্তু আমার একটা বিবি আল্লাহ দান করেছে, দেয়নি? হ্যাঁ, তো এমন কোনো আল্লাহর বান্দা হবে না গো আর একটা জোড়া মিলানোর জন্য এই মাদ্রাসার জন্য? বাপ আমার জন্য বলিনি বাপ, এই মাদ্রাসাটার জন্য কত ইতিম ছেলে এখানে পড়ে। এখানে বোর্ডিং মাদ্রাসা, মাদ্রাসাতেই রান্না করে মাদ্রাসাতেই খাওয়ানো হয়, মাদ্রাসাতেই খাওয়ানো হয়। বাবা গো, ও ভাইয়েরা শোনা, একটা টাকা নিয়ে কবরে যাইতে পারবা না ভাই, কখন জানি মরে যাবে রে ভাই। শুক্রবারে দিন, গত শুক্রবারে আমার পিছনে নামাজ পড়লো আমার এক মুসল্লি, রাতের বেলায় চা খেয়ে যাইয়া বাড়িতে ওষুধ খাইতে যে মরে গেছে। আমাকে ফোন করছে, তো হুজুর এরকম মরে গেছে, আমাদের কি করে তা হয়? আমার পিছনে সুস্থ মানুষ নামাজ পড়লো। হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকেরা, তাই ভাই কখন যে টিকিট কাটবে রে ভাই, হ্যাঁ কখন টিকিট কাটবে ঠিক নাই। ও যুবকেরা, আমার মুসলমান ভাইয়েরা, তাই আপনাদেরকে বলি যে এমন কোনো আল্লাহর বান্দা একটা নাই যে আপনার আব্বা কবরে শুয়ে আছে, চাতক পাখির মতো তাকায় আছে যে আমার বেটা মনে হয় আমার জন্য একটু দান করবে, আমার বিটি মনে হয় আমার জন্য একটু দান করবে, আমার জন্য মনে হয় এতগুলা মানুষ আমার জন্য একটু দোয়া করবে। বাবা ও চাতক পাখির মতন হাউমাউ করে কাঁদে আর তাকায়া থাকে, এমন কোন আল্লাহর বান্দা নাই গো সোনা মানিকেরা। ও যুবক ভাইয়েরা আমার, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, আর যৌবনের বাহাদুরি দেখাস না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায় না। এমন কোন আল্লাহর বান্দা, একটা ব্যক্তি 10,000 টাকা হবে না ভাই। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর বান্দা যে হুজুর আমার জান আছে মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দিব, এরকম এমন একটা বান্দা নাই গো এখানে এই মজলিসে। সোনা মানিকেরা, ও তোর গহনা যৌবন ফুরিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোর ধব, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কার মারো এ জোর ধব, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। অনেক লম্বা গজল, তবে বাবাজি আপনাদেরকে বলি শোনা, এমন কোন আল্লাহর একটা বান্দা হবে না, একটা জোড়া নাই গো যে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য আমি দেবো ইনশাল্লাহ 10,000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা নাই। আমি এটা আবদার রাখলাম আপনাদের কাছে, যদি এটা আপনাদের কাছে খুবই কড়াকড়ি হয়ে যায়, যদি আপনাদের কাছে খুবই কষ্টকর হয়ে যায়, তাহলে মাত্র 5 জন ব্যক্তিকে বলবো 5টা করে 1,000 টাকা একটু নামখানা লিখান বাবা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য। ও বাবাজি, এটা একটা বোর্ডিং মাদ্রাসা, এই বোর্ডিং মাদ্রাসার জন্য আপনাদেরকে বলবো যে মাসে মাসে যদি কোনো ভাই পারেন 1 বস্তা করে চাল, ইনশাল্লাহ যে আমি দেবো 1 বস্তা করে চাল। এই ভাবু যদি একটু মেহেরবানি করে 25 কেজি করে, একটা বস্তার দাম 25 কেজি দাম, মোটামুটি 1,000 টাকার নিচে আছে, তো উপরে নাই। তো বাবা গো আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, এমন কোনো আল্লাহর বান্দা নাই গো যে
ইনশাল্লাহ 5,000 টাকা দিব। হ্যাঁ হাজি জহিরুদ্দিন শেখ হ্যাঁ মা বাবার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজি জহিরুদ্দিন শেখ তার মা বাবার জন্য 1,000 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। হাজি জহিরুদ্দিন শেখ 1,000 টাকা দাতা জনগণ জিন্দাবাদ সুবহানাল্লাহ। আবেল শেখ 4,000 টাকা দাম। সুবহানাল্লাহ। আপনারা লিখে বলেন। আচ্ছা ওই ব্যক্তি হাজি সাহেব আবার দিয়েছে 1,000 টাকা তার পোতার জন্য। ইনশাআল্লাহ হাজি সাহেব দোয়া করব। হ্যাঁ এই মাদিয়ার কে দিল? আবেল শেখ। আবেল শেখ সুবহানাল্লাহ। আবেল ভাই ও আমার আবেল ভাই 1,000 টাকা দিতে পারেন না ভাই? 5,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি 5,000 টাকা 1,000 টাকা আপনি আস্তে আস্তে দিয়ে দেন। হ্যাঁ হয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। আবেল ভাই আমার 5,000 টাকার দাতা জনগণ জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবেল নামেতে দেখো এই আবেল নামেতে দেখো মাদিয়াতে বাড়ি 5,000 টাকা দিল মাদ্রাসার লাগি। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আবেল ভাইয়ের 5,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ও গো রহমান। আমিন সুম্মা আমিন। এমন করে আল্লাহর বান্দা নাই গো ইনশাআল্লাহ বাবা এই যে ঝটঝট করে 5টা করে 1,000 টাকা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য। ও বাবাজি রে সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা কত টাকা ফুরায়া যায় রে ভাই। কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় বান্দর খেলায়। এখন তো বাবা এটা তোমাদের ফেব্রুয়ারি মাস চলছে নাকি গো? ফেব্রুয়ারি মাসের আজ কয় তারিখ? আজকে 11 তারিখ। 11 তারিখ 14 ফেব্রুয়ারি কি দিবস জানা নাই কারো বাবা? 14 ফেব্রুয়ারি ভাই ভালোবাসা দিবস। আরে বাবা রে সুবহানাল্লাহ ভালোবাসার দিবস 14 ফেব্রুয়ারি। বেহায়া বেলাজা পুরুষ বেহায়া বেলাজা একটা মহিলা এরা নাম দিয়েছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। মাদ্রাসার ছাত্র মাহফুজ আলম তার বাপ 2 বস্তা চাল দেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র মাহফুজ আলম তার আব্বা জান এই মাদ্রাসার জন্য 2 ব্যাগ চালের দাতা। নারে তাকবীর নারে রিসালাত। মাহফুজ আলমের আব্বা জান 2 ব্যাগ চালের দাতা জনগণ জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা হ্যাঁ গো বাপ আমি তো বহুত জায়গাতে ঘোরাঘুরি করছি। কালেকশন শুরু হলে তো মোটামুটি ঝড়ের মতন চলে। কি ব্যাপার আপনারা জানে একবারই বসে গিয়েছেন কি ব্যাপার একটু মেহেরবানি করে একটু যদি 5,000 টাকা না পারেন আমরা কি যদি আপনারা 10 টাকাও দেন সেটাও আমাদেরকে নিতে হবে। 10 টাকা দিলেও নিতে হবে বাবাজি কোনো জোর জবরদস্তি নাই। তাই বাবা লালচাঁদের মা লালচাঁদের মা লাখের খড়ি আছে কতটা আল্লাহ জানে দিয়ে দিয়েছে। লাখের খড়ি না লাখে লাখ মাছি? লাখে লাখ মাছি খড়ি। সুবহানাল্লাহ। তো লালটু ভাইয়ের মা একটা লাখ মাছি দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার মা জননী সোনার একটা অলংকার আল্লাহ এই মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার মা জননী আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আপনাদের এখানে পাইকপাড়া বলে একটা জায়গা আছে পাইকপাড়া আছে গো? হ্যাঁ পাইকপাড়াতে একদিন এসেছিলাম তো সুবহানাল্লাহ একটা মহিলা এসে গলার মালা দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি যে এই বাড়িতে গেলে একা থুবে না রে। হ্যাঁ গলার মালা যখন দিয়ে ফেলেছে বুঝতে পারছেন না? তো পরবর্তীতে শুনলাম না ওরকম না সবাই জানাশোনা হয়েই মালাটা দিয়েছে মসজিদের জন্য দিয়েছিল পাইকপাড়া মসজিদে। তো বাবাজি এই মাদ্রাসার জন্য একজন মা দিয়েছে একটা লাখে লাখ মাছি। আচ্ছা বেনামে একজন মা আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার মেয়ে বেনামে মা জননীর 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজু রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন আমার বাবজির আমার ভাই জানে রাখো বেশি আপনাদেরকে বলছি না ভাই। মাত্র 5,000 টাকা আপনাদের কাছে আবদার করেছি। একজন ব্যক্তি হয়ে গেছে আর 4 জন ব্যক্তি ইনশাআল্লাহ পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি বাবাজি একজন ব্যক্তি হয়ে গেছে। আর একটা আল্লাহর বান্দা এগিয়ে আসেন তো বাপ ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য এমন কোনো আল্লাহর বান্দা এমন কোনো আল্লাহর বান্দি নাই যে ইনশাআল্লাহ আমি দেব 5,000 টাকা মাদ্রাসার জন্য। এ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে রাখো
আল্লাহ চাইলে আপনাকে পুঙ্গু করে দুনিয়াতে ফেলে দিতে পারতো। আপনার মতন কত যুবক, আপনার মতন কত বাপজি হসপিটালে পড়ে কত যন্ত্রণায় কাতরাচ্ছে। আসেন না ভাই, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে এই মাদ্রাসার দিকে তাকায়া একটু দান করে যাবেন। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর কালামুল্লাহ শরীফ, এটা কোরআন শরীফ দান করেছে আল্লাহ গো। এই দানকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আর গাজু শেখ গাজু শেখ 500 টাকা, কান্তিনগর থেকে একজন 500, কান্তিনগর থেকে একজন 500 টাকা, একসাথে 100, নেক্সার দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজুল তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। এ যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালারা, আপনাদেরকে বলবো যে ভাই শোনা, আপনাদেরকে একটু মেহেরবানি করে বলি ভাই, এই মাদ্রাসার জন্য বেশি নাই, 1 বস্তা করে চাল, 1 বস্তা করে চাল, যেহেতু বডিং মাস্টার মাদ্রাসারে ভাই, মানুষকে খাওয়ানোটাতে ভারী হইস না রে ভাই, মানুষকে খাওয়ানো তো ভারী হয় না। ও যুবকেরা, 1 বস্তা করে চাল আপনাদের কাছে চাইলাম। সুবহানাল্লাহ। একজন দিয়েছে 500 টাকা। আলাউদ্দিন শেখ খড়িগুনা থেকে 1000 টাকা। আচ্ছা, আলাউদ্দিন শেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলাউদ্দিন শেখ খড়িবোনা থেকে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আলাউদ্দিন শেখ 1000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সুইট শেখ দিয়েছে 500 টাকা। রানা 500 টাকা। কি নাম? রানা রানা দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন তো বাবা, একটু কাল বৈশাখী ঝড়ের মতন দেখি ইনশাআল্লাহ। ওদিকে 5000 দেখি দিল না, 500 করে তুলব আজ, দেখা যাক ইনশাআল্লাহ। আর 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা চাল যারা পারবেন দিবেন। তাছাড়া মাদ্রাসার অনেক কাজ চলে, তো তার জন্য 1 ভাগ করে সিমেন্ট আপনাদের কাছে আজকে নিব বাবাজি। আজকেই আপনাকে বলছি না যে আপনি আজই দেন, কিন্তু আস্তে আস্তে আপনি এটা দিবেন বাবাজি, মাদ্রাসার কাজে লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানারা, আমির হোসেন 1000 টাকা। সুবহানাল্লাহ। আমির হোসেন দিয়েছে 1000 টাকা। লালচাঁদ 300 টাকা। লালচাঁদ 300 টাকা। কদরা বিবি 500 কদরা বিবি 500 টাকা। আব্দুল আলিম 200 টাকা। 200 টাকা। বাবু আবু কালাম বাবু আবু কালাম 200 টাকা। 200 টাকা। মাওলানা মিজানুর রহমান, মাওলানা মিজানুর রহমান দিয়েছে 300 টাকা। শরীফুল, হ্যাঁ শফিকুল, আমার খালা হচ্ছে 1001 টাকা। আচ্ছা 1001 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে জাহিদ ছাত্র, সে দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে আলামিন ছাত্র, আলামিন যে ছাত্রের বাবা দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। মৃত্যু কোরবান হাজির ছেলে 500 টাকা। সুবহানাল্লাহ। মিঠু ভাই দিয়েছে আমার মেজো ভাই। ও মেজো ভাই, আচ্ছা আপনার মেজো ভাই দিয়েছে 500 টাকা, মানে আপনার মেজো ভাই ওটা। একজন মায়ের নামে 500 টাকা। রাকিব ছাত্র, তার বাবা দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ। বেনামে দিয়েছে 200 টাকা। তারপরে রেজা ভাই রানীতলা, রেজা ভাই আমার দিয়েছে রানীতলার 1500 টাকা। 1500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে মুতাল্লিব আমার বড় ভাই, মুতাল্লিব আপনার বড় ভাই দিয়েছে 500 টাকা। 5000। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মৌলানা সাহেবের বড় ভাই 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমি ভেবেছিলাম বাবাজি যে হবে না, মনে হয় একটাই থেকে যাবে। যাই হোক 5000 জোড়া পুজিয়েছে। হ্যাঁ, কদরিয়ে মদরিয়ে বাবা 5000 টাকার জোড়া যখন পুজিয়েছে, ইনশাআল্লাহ 3 নম্বরও হয়ে যাবে। আল্লাহ কাকে কবুল করে রাখেছে আল্লাহ ভালো জানে। ইনশাআল্লাহ দোয়া করবো বাবাজি। সোনা মানিকের আমার ভাই জানেরা, লুৎফার রহমান 500 টাকা, লুৎফার রহমান 500 টাকা নগদ। আর 40 কেজি গম, 40 কেজি গম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো আল্লাহ। সাজিদ ছাত্রের বাবা 1 বস্তা সিমেন্ট, সাজিদ ছাত্রের বাবা 1 ব্যাগ সিমেন্ট। বাইজিদ ইসলাম 1000 টাকা। 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এই প্যান্ডেলওয়ালা 12 মাসে 12 বস্তা চাল দিবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হানি প্যান্ডেল বালা ভাই আমার 12 মাসে 12 ব্যাগ, 12 বস্তা চালের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি 12 মাসে 12 ব্যাগ চালের দাতা, মানে 25 কেজির একটা ব্যাগ বস্তা চিনি 12 মাসে 12টা দিবে এই হানি প্যান্ডেল বালা ভাই আমার। আল্লাহ গো আমার ভাই জানেন, আল্লাহ তুমি তার ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ এই মাদ্রাসার জন্য কত এতিমেরা বাইরে কার ছেলেরা খাওয়া দাওয়া করে, সেই খাবার যে জুগিয়ে দিয়েছে আল্লাহ, তার বাড়ির খাবার আল্লাহ তুমি জুগিয়ে দাও। সবাই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, এসারুল বাটিকে বাড়ি 1000 টাকা। এসারুল পাটকিয়ামারি থেকে 1000 টাকা দিয়েছে।
দিয়েছে। আল্লাহ আমার এই সরল ভাইয়ের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আগো ভাই নিজাম ভাই 5000 টাকার 5 জন পুজবেন আরে ভাই, এত বড় আপনার এলাকা গো, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, এই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, হ্যাঁ বাবাজি এই মাদ্রাসার অনেক সদস্য আছেন, আপনাদেরই তো দেশের মাদ্রাসা, পারবেন না বাবা একটা মানুষ 5000 টাকা ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি আমার ভাইজানেরা, সুবহানাল্লাহ রে রহমতের দয়াল নবী এলো রে ধরা। এখান থেকে একজন বেনামি 500 টাকা। আচ্ছা বালিগ্রাম থেকে বেনামে একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো নামকে গোপন করে যেহেতু 500 টাকা দিয়েছে, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলা প্রকাশ করে দিও না আল্লাহ, তুমি গোপনে গোপনে আল্লাহ তার গুনাহগুলাকে আল্লাহ তুমি মাফ করে দিও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার